আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনার দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পরিবার থেকে সালাম নেবেন। আপনাদের মাঝে হাবিবা চলে আসবে প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে। এই যে আজকে মুরগির মাংস, গরুর মাংস মতো করে রান্না করবো। এই যে এখানে আলু কাটা রাখছি, গরুর মাংসের মতো করে দেখেন পেঁয়াজ মরিচ কাটা রাখছি। আমার সাথেই থাকুন। এই যে অল্প করে লবণ দিচ্ছি। গরুর মাংসের মতো করে রান্না করবো, এই জন্য আমি মাংসটা হালকা করে ভেজে নিবো যাতে শক্ত শক্ত হয়ে যায়, যাতে ব্রয়লার মুরগির মাংস নরম নরম হয়। এই যে মরিচের গুঁড়ো দিচ্ছি, মতো হলুদ দিলাম, ভালো করে মেখে নিব। চাইলে 1 ঘন্টা আগে মাংস ভালো করে এরকম করে মেখে রাখতে পারেন। আমার হাতে সময় নেই, এই জন্য আমি মেখেই রান্না করতেছি। চুলার উপর ব্যাটি দিয়ে দিছি, ব্যাটিটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দেবো, দিয়ে মুরগির মাংসটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে মাংস দিয়ে দিই। এই যে মাংস আমি যখন উল্টে দেবো। এই তো আবার মাংসটা ভেজালে হয়ে গেছে। ইনকে করে ভেজে নিলে ভালো কি হয়, আপনাদের মনে করেন যে একটা আঁশটা গন্ধ করে সেটা থাকে না। যেহেতু আমি গরুর মাংসের মতো করে রান্না করবো, এই জন্য আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলেও ভেজে নিতে পারেন। মাংস ভেজে রাখা তেল ছিল, সেই তেলগুলো দিয়ে দিছি। এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, সাদা এলাচ দারচিনি কালো এলাচ লং গোলমরিচ দিয়ে পেস্টটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে গোটা জিরে দিন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি মশলাগুলো অ্যাড করবো। আদা রসুন হলুদ মরিচ গুঁড়ো এগুলো অ্যাড করবো। আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়ো পরিমাণ অন্য একটু পানি দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন এই যে ভালো করে মশলাটা নাড়াচাড়া কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠছে। এই যে আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে আগে তেলের সাথে কষে নিচ্ছি, কারণ আমার মেয়েরা আলু খুব পছন্দ করে। আমার মেয়েদের মতো আলু লাভার কারা আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই যে সামান্য করে পানি দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আগে আলুটা আমি সিদ্ধ করে নেবো, তারপর মাংস অ্যাড করবো। এই যে ঢাকনা ঢাকেন। এই যে আমার আলু কষানো হয়ে গেছে, দেখেন তেল উপরে উঠে যাচ্ছে, কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোল দিয়ে দেবো। যেহেতু আমি আগেই মাংসটা ভেজে নিয়েছি, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া কষে নিব। 5 মিনিটের মতো কিন্তু আমি আলুর সাথে গোস্তগুলো কষে নিচ্ছি। যেহেতু আমি গরুর মাংসের মতো করে রান্না করছি, আমার গরিব মানুষ চাইলেও তার গরুর মাংস কিনে খাইতে পারি না, এই জন্য মুরগির মাংস গরুর মাংসের মতো করে রান্না করছি। এই যে আমি এখন কষালা হয়ে গেছে, আমি এখন সামান্য করে ঝোল দেবো, সবার গামাখা রাখি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো এভরিওয়ান, আমার রান্না হয়ে গেছে। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর রান্না যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক ফলো করবেন। ভালো থাকবেন।